আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। ভোটার তালিকায় এসআইআর এর শুনানি পর্বে বয়স্ক ও অসুস্থ ভোটারদের কেন্দ্রে হাজির হতে বাধ্য করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের একটি দল এসআইআর সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে আগামীকাল রাজ্যে আসছে। শুনানি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিএলএদের প্রবেশের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, শাসক দলের সমালোচনায় বিজেপি। কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শেষ মুহূর্তে প্রস্তাবিত নির্মাণের স্থান পরিবর্তন আসলে তোষণ নীতির জের, অভিযোগ বিজেপির। অলচিকি লিপিতে অনুবাদ ও কৃত্রিম মেধা প্রয়োগের আহ্বান জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের জামশেদপুরে অলচিকি লিপির শতবর্ষ উদযাপন সমারোহে আজ অংশ নেন তিনি। জোন বদলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ইন্টারভিউ নেওয়ার সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। রাজকোটে আজ বিজয় হাজারে ট্রফি ক্রিকেট ম্যাচে বাংলা 6 উইকেটে চণ্ডীগড়কে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে এসে পৌঁছেছেন শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল ও বুধবার রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি। ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপি সূত্রে খবর, কলকাতা পৌঁছে বিধাননগরে সংক্ষিপ্ত বৈঠক সেরে শ্রী শাহ রওনা দেবেন হোটেলের উদ্দেশ্যে। মঙ্গলবার বিধাননগরে একটি সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। এসআইআর এর শুনানি পর্বে তথ্য যাচাইয়ের জন্য বয়স্ক ও অসুস্থ ভোটারদের কেন্দ্রে হাজির হতে বাধ্য করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, 85 বছর বা তার বেশি বয়সী ভোটার, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। এই শ্রেণীর ভোটাররা নিজেরা বা তাদের হয়ে কেউ অনুরোধ জানালে তাদের শুনানির জন্য ডাকা যাবে না। ইতোমধ্যেই যদি কোনো নোটিশ জারি হয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে ফোনে যোগাযোগ করে শুনানিতে না আসার অনুরোধ জানানো যেতে পারে। যাচাই প্রক্রিয়া প্রয়োজনে তাদের নিজ বাসভবনেই সম্পন্ন করা হবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি ও আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসছে। দলে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, আন্ডার সেক্রেটারি অভিনব আগরওয়াল। কলকাতা পৌঁছে প্রতিনিধি দলের সদস্যরা দুপুরে কলকাতা উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন। বহুতল আবাসনগুলিতে পৃথক ভোট কেন্দ্র তৈরি করা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। শুনানি পর্ব নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাঁদের। এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের তৃতীয় দিনে আজ রাজ্যের একাধিক শুনানি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিএলএদের প্রবেশের দাবিতে বিক্ষোভের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 নম্বর ব্লকের শিরাকোল যুধিষ্ঠির ননীলাল হাই স্কুলে শুনানি কেন্দ্রে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে বিক্ষোভের ঘটনায় আজ শুনানি পর্ব ব্যাহত হয়। বিএলএদের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবিতে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা। এদিকে পূর্ব বর্ধমানের ভাতারে বিএলএ 2দের শুনানি কক্ষে ঢোকার দাবিতে বিক্ষোভ দেখায় শাসক দলের সদস্যরা। বর্ধমানে জেলাশাসক ভবনেও শুনানি কেন্দ্রে ঢোকার অনুমতি না পেয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে হুগলির চুঁচুড়ার ব্লক অফিসে শুনানি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার একই দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন। দলের এজেন্টদের উপস্থিতিতে শুনানির দাবিতে অনড় থাকেন তিনি। এর জেরে বেশ কিছুক্ষণ শুনানি প্রক্রিয়া বন্ধ থাকে। ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। অসিত মজুমদারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। আজকে আমরা এই সিও দপ্তরের কাছে চিঠি পাঠিয়ে অসিত মজুমদারের বিরুদ্ধে এফআইআর করে তাকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং এই ধরনের দুষ্কৃতকারী যারা বিভিন্ন জায়গায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শাসক দলের সমালোচনায় সরব হয়েছেন। যে সমস্ত শুনানি কেন্দ্রে অশান্তি হয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। ইলেকশন কমিশনের উচিত এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা।
এদের একমাত্র লাঠৌষধ ছাড়া অন্য কোনো ওষুধে এরা কাজ করবে না। রাজ্যে এসআইআর এর শুনানির প্রক্রিয়া বন্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে তাদের কারচুপি প্রকাশ্যে চলে আসবে। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে রাজ্যে সুস্থ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে শুনানির সময় বিএলএদের উপস্থিতির দাবিতে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের সদস্য পার্থ ভৌমিক বলেন, সব দলের বিএলএদেরই শুনানি কেন্দ্রে থাকার দাবি জানাচ্ছেন তারা। বাংলার দুর্গোৎসবের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যকে বছরভর দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিউ টাউনে প্রস্তাবিত দুর্গাঙ্গনের আজ শিলান্যাস করেছেন। বিভিন্ন ক্ষেত্রে বহু বিশিষ্ট মানুষের উপস্থিতিতে বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, দুর্গাপুজোকে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ। এদিকে শেষ মুহূর্তে নিউ টাউনের প্রস্তাবিত দুর্গাঙ্গন প্রকল্পের স্থান পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। প্রাথমিকভাবে নির্ধারিত জমি বদল এবং কাজ শুরুর পর হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন ঘিরে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ইকো পার্কের উল্টো দিকের জমির পরিবর্তে অ্যাকশন এরিয়া 1-এ নিউ টাউন বাস টার্মিনাসের বিপরীতে একটি জমিতে ওই প্রকল্প গড়ে তোলা হবে বলে স্থির হয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, একাংশের সংখ্যালঘু জমি মালিকদের আপত্তির জেরে একেবারে শেষ মুহূর্তে জায়গা পরিবর্তন করা হয়েছে। যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে বিক্ষোভের সঙ্গে এই ঘটনাকে যুক্ত করে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, তথাকথিত দুর্গাঙ্গন প্রকল্প তোষণনীতি ও দ্বিচারিতার রাজনীতিরই চেনা ছক। এই প্রকল্প বাঙালি হিন্দুদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে উপহাস করছে এবং ভক্তিকে ভোট ব্যাংকে পরিণত করার কৌশল বলে তিনি দাবি করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ঝাড়খণ্ডের জামশেদপুরে সাঁওতালি ভাষার অলচিকি লিপির শতবর্ষ উদযাপন সমারোহে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় রাষ্ট্রপতি অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, এই লিপিতে অনুবাদ ও কৃত্রিম মেধার প্রয়োগ করার উদ্যোগ নিতে হবে। জোন বদলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ইন্টারভিউ নেওয়ার সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। গত 19 ডিসেম্বর দক্ষিণ পূর্ব জোনে শারীরিক অসুস্থতার জন্য ইন্টারভিউতে বসতে পারেননি নবম দশমের প্রার্থী রিঙ্কু সেন। এরপর অন্য জোনে তার ইন্টারভিউ নেওয়ার জন্য এসএসসিকে নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 2025-এর শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা। এবছর জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। একটি প্রতিবেদন। 2025 সালকে স্মরণ করা হবে সেই বছর হিসেবে যখন ভারত তার জাতীয় নিরাপত্তা নীতিকে চূড়ান্তভাবে পুনর্নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত দেখিয়েছে যে তার নাগরিকদের উপর আক্রমণের বিরুদ্ধে আর কেবল সংযম প্রদর্শন করা হবে না, বরং দ্রুত, সুনির্দিষ্ট এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের মতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদ এই তিনটির বিরুদ্ধেই ভারত তার অবস্থান সারা বিশ্বের কাছে স্পষ্ট করেছে। বিগত এক দশকে প্রতিরক্ষা নীতি কেবল প্রতিক্রিয়াশীল নয়, দৃঢ়, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যৎমুখী। এই বিষয়টা প্রচণ্ডভাবেই সারা বিশ্বের যে ভূরাজনৈতিক স্থিতি তাকে নাড়িয়ে দিতে পেরেছে। জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদ তিনটের বিরুদ্ধেই কঠোর অবস্থান। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার স্পষ্টভাবে পৃথিবীকে জানিয়েছে যে দেশবাসীর ওপর কোনো হামলা সহ্য করা হবে না। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা 6 উইকেটে চণ্ডীগড়কে হারিয়ে দিয়েছে। চণ্ডীগড় প্রথমে ব্যাট করে 48 ওভার 2 বলে 319 রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে বাংলা 4 উইকেট হারিয়ে 47 ওভার 4 বলে লক্ষ্যে পৌঁছে যায়। সারাদিন কুয়াশা থাকায় এবং রোদ না হওয়ায় আজ এক ধাপে কলকাতার দিনের তাপমাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে। এই মরশুমে এই প্রথম দিনের তাপমাত্রা এতটা কমল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। ভোটার তালিকায় এসআইআর শুনানি পর্বে বয়স্ক অসুস্থ ভোটারদের কেন্দ্রে হাজির থাকতে বাধ্য করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।